ভীষণ বড় উদ্যোগ নিয়ে তারাই করেছে। তার মধ্যে আমার সৌভাগ্য, আমার বাবাও সেই উদ্যোগে ছিলেন আর কি, এই ক্লাবটা তৈরি হওয়ার সময়। নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি শাগনিক। আপনারা জানেন যে 25শে জুন থেকে শুরু হচ্ছে সিএফএল, এবং আমরা যতটা পারছি চেষ্টা করছি সিএফএল এর সেরকম ক্লাবে ক্লাবে আপনাদের নিয়ে যাওয়া। তো সেরকমই একটা ক্লাবে আজকে আমরা চলে এসেছি, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। এবং সেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ ক্লাব কিন্তু প্র্যাকটিস করছিল, এবং সেই প্র্যাকটিসে তারা ম্যাচ খেলেছে, এবং সেই সম্বন্ধে তো আমি আসবোই। কিন্তু তার আগে বলি যে এই যে কালীঘাট মিলন সংঘ যে ক্লাব, এই ক্লাবের কিন্তু একটা সুন্দর ইতিহাস আছে, এবং সেই ইতিহাসটা কিন্তু 1-2 বছর বা 10 বছরের না, সেই ইতিহাস কিন্তু হচ্ছে 90 বছরের। 1944 সালে অর্থাৎ স্বাধীনতার পূর্বে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর একে একে তারা অনেক সাফল্য পেয়েছে। তারা হচ্ছে আই লিগ 2 খেলেছে, আই লিগ খেলেছে, ডুরান্ট খেলেছে, আইএফএ শিল্ড খেলেছে, এবং এয়ারলাইন্স গোল্ড কাপ 90 দশকে তারা কিন্তু রীতিমতো চ্যাম্পিয়নও হয়েছিল। এবং এই ক্লাব কিন্তু এবার সিএফএল খেলার জন্য একদম তোড়জোড় তুঙ্গে শুরু করে দিয়েছে তাকে বলা যায়। এবং তারা প্র্যাকটিস, যে কালীঘাট মিলন সংঘের একদম প্রাণ পুরুষ অজিত ব্যানার্জি মহাশয়, যিনি কিন্তু এই মুহূর্তে আইএফ এর প্রেসিডেন্টও বটে, সেই অজিত দীপঙ্কর বিশ্বাস যে কি বলছে, যে টিমের কি অবস্থা এবং টিমটা নিয়ে তারা সিএফএলটি কতটা আশাবাদী, এই সম্বন্ধে শুনে নিতে আমরা তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। এবার আপনারা সেটা শুনে নিন। রয়েছে কালীঘাট মিলন সংঘের হেড কোচ দীপঙ্কর বিশ্বাস স্যার। দীপঙ্কর দা, ইনসাইড স্পোর্টস বাংলার পদে আপনাকে স্বাগত জানাই। তো আপনাকে প্রথম যে কোশ্চেন, এবার আপনারা সিএফএল খেলছেন, গ্রুপটা অত্যন্ত কঠিন মনে হচ্ছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান একই গ্রুপে, তো টিমের প্রস্তুতি ঠিক কতটা? প্রস্তুতি আমরা অনেক আগে থেকে শুরু করেছি। আমাদের কালীঘাট এমএসের একটাই নীতি আছে, তরুণদের নিয়ে চলো, তরুণদের সুযোগ দাও। তো সেই হিসেব করেই আমরা অনেক জুনিয়র ছেলেকে নিয়েছি, এবং তাদের প্ল্যানিংয়ের জন্যই আমরা একটু আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি। আর আমাদের ষষ্ঠীদা আছেন, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, অলমোস্ট আমাদের কাছে ফাদার ফিগার। ষষ্ঠীদা প্রচুর হেল্প করছেন, এবং আমরা যেরকমভাবে বলছি, উনি যতটা সামর্থ্যের মধ্যে থেকে সব কিছু করে যাচ্ছেন। তো আমাদের প্রস্তুতি ঠিকঠাকই চলছে। তো দলে কি তরুণ তুর্কি আর এক্সপিরিয়েন্স প্লেয়ারের একটা মিশেল আছে? কারণ আমরা আজকে দেখলাম যে হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে আপনারা প্র্যাকটিস ম্যাচ খেলেন, সেখানে আমরা 2-0 জিতলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচে জেতার থেকে বড় কথা হচ্ছে কতটা প্রস্তুত। তো সেইখানে আপনি কতটা আশাবাদী, তো তরুণ তুর্কির ওপর কতটা আপনি এবার? দেখুন, আমাদের যা ছেলে নিয়েছি সবই আমরা মোটামুটি দেখেই নিয়েছি, যে কারা কীরকম খেলছে, তাদের ব্যাকগ্রাউন্ড জেনেও নিয়েছি। প্লেয়াররা সব ভালো, কারোর বয়স অল্প, হয়তো তার এক্সপিরিয়েন্স একটু কম, কারোর বয়স বেশি, তার এক্সপিরিয়েন্স একটু বেশি, বাট অল আর গুড কোয়ালিটি প্লেয়ার। তো আমরা চেষ্টা করছি তাদের দিয়ে, যদি এখান থেকে 3-4টে ছেলে আগামী দিনে ভালো ক্লাবে যেতে পারে, সেটাই আমাদের প্লাস পয়েন্ট। সেটাই কালীঘাটের যে ক্যাচ লাইন আছে, ক্যাচ দেম ইয়ং, সেটারই একটা সার্থক রূপায়ণ হবে। আপনাদের শুনলাম যে প্রায় 1 মাস ধরে প্র্যাকটিস হচ্ছে। আপনারা তো রঞ্জন ভট্টের মোদার ছেলে বললো যে এবারের যা লক্ষ্য নিয়ে অজিতবাবু এগোচ্ছেন, তাহলে কি ধরেই নেওয়া যায় যে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াইটা একদম? দেখো, আমি এরকমভাবে বলতে রাজি নয়, তবে ময়দানে খেলা যখন হবে তখনই সবাই দেখতে পাবে যে কী হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, ভালো রেজাল্টের তো আশা অবশ্যই করি, এ ব্যাপারে কোনো ভুল নেই, এবং আশা করি বলেই আগে থেকে স্টার্ট করেছি। আপনি 55 বছর হচ্ছে যে আপনি মাঠ করছেন। আমি যা এটা দীর্ঘদিন ধরে এই কালীঘাট এমএসের ইতিহাসটা একটু সংক্ষেপে বলবেন। কালীঘাট এমএসের ইতিহাস বলতে গেলে তোমার 1944-এর জন্ম, এবং কয়েকজন কি বলবো, ভীষণ বড় উদ্যোগ নিয়ে তারাই করেছে। তার মধ্যে আমার সৌভাগ্য, আমার বাবাও সেই উদ্যোগে ছিলেন আর কি, এই ক্লাবটা তৈরি হওয়ার সময়। এবং এই ক্লাবটা যখন হয়, তারপরে ধীরে ধীরে এরা যখন ফুটবলটা করতে করতে 66 সাল থেকে খেলতে আরম্ভ করে। তারপরে আমি তখন অল্প স্বল্প খেলাধুলা করতে করতে আমার পায়ে ডুম করে লেগে গেল। কাছে আমি তখন খেলাধুলা ছেড়ে তখনই ময়দানে আমাদের এই কালীঘাট মিলন সংঘ ক্লাবটা ধীরে ধীরে বড়দের পিছনে ছুটতে 3-4 বছরের মধ্যে ক্লাবটা আমার হাতে এসে গেল। তারপর থেকে আমি এই 70 সাল থেকেই ক্লাবটাকে নিয়ে একা হাতেই চালাই। তো তখন তো 5th ডিভিশন ছিল না, তখন অ্যালেন মেমোরিয়াল লিগ ছিল। অ্যালেন মেমোরিয়াল লিগ থেকে ধীরে ধীরে উঠতে প্রিমিয়ার ডিভিশনে 89-এ আমরা 1st ডিভিশনে উঠি। তারপর প্রিমিয়ারে খেলেছি, তারপর আই লিগ খেলেছি, আই লিগ 2 খেলেছি, এবং আই লিগ 2 আমি 3বার খেলেছি। 3বারই কিন্তু আমি গ্রুপ চ্যাম্পিয়নে গেছিলাম। আমার কপাল দুর্ভাগ্য, যেমন আমি উঠতে পারিনি। এছাড়াও আরও বলতে পারো তো, আমি ডুরান্ট খেলেছি, ফেডারেশন কাপ খেলেছি,
এবং ফেডারেশন কাপে আমাদের খুব ভালো রেজাল্টও হয়েছিল, ডুরান্ডেও ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি, কিন্তু সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল রাউন্ডেও একবার গেছিলাম। এই ক্লাবটা নিয়ে খুব ইনভলভ ছিলেন আপনার ছোট বোন, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনিও নাকি একটা সময় যখন উনি মানে মুখ্যমন্ত্রী হননি, তখন শুনেছি যে টিম খেলতে যাবে, টিফিন রুটি আলুর তরকারি এরকম উনি হ্যাঁ, করতেন, সেগুলো involved ছিলেন। তখন সত্যি কথা বলতে তখন ক্লাবটা খুব ছোট অবস্থায়, মানে প্রথম দিকে তখন তো হাতে পয়সা কড়ি ছিল না, অথচ প্লেয়ারদের খাওয়াবার জন্য কিছু পয়সা কড়ি দরকার, সেটুকু ছিল না। তখন ওই বাড়ি থেকে আমরা বানিয়ে নিতাম, সেখানে আমার বোনই বেশি বানিয়ে দিত, মাও বানিয়ে দিত। বাড়িতে একটা খেলার আবহাওয়া ছিল আর কি, সবাই মিলে আমরা উদ্যোগী হয়ে এটা করতাম। সে এখন কি খোঁজ নেয় যে প্রিমিয়ারে খেলছেন এত ভালো, তার কর্মব্যস্ততার মধ্যে? সেই অর্থে দেখো, এখন উনি এত ব্যস্ত, তার মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ হয়তো নিতে পারে না। খুব ভালো রেজাল্ট হলো, শুনলো, ভালো লাগে তার। আপনি এত বছর ধরে করছেন, আজকে দেখলাম আপনার একটা ভিডিও অ্যানালিস্ট করার জন্য তার রেকর্ড করা হচ্ছে, প্রফেশনাল রেফারি দিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলানো, প্র্যাকটিস ম্যাচ খেলানো হচ্ছে। এই যে পরিবর্তনটা বা টিম করার ক্ষেত্রে টাকার পরিমাণ প্রচুর বেড়ে গেছে, প্লেয়ারদের দেখলাম আপনারা থাকার ব্যবস্থা করেছেন, এই সব মিলিয়ে প্রক্রিয়া কীরকম চাপ বাড়ছে এই প্রিমিয়ার? চাপ তো থাকেই, দেখো কিছু করতে গেলে তোমায় চাপ নিতে হবে, চাপ না নিতে পারলে কোনো কাজ হবে না। চাপটা থাকবেই, এবং এই চাপ নিয়েই চলে এসেছি এতদিন, এখনও চলবে। আপাতত দেখো, সই বলতে এখনও আমাদের কিছু এগ্রিমেন্ট হয়েছে, সইটা হবে, সই এখনও হয়নি। আপনি তো আইএফএ প্রেসিডেন্ট, আপনি কয়জন বাঙালি খেলাবেন? 5 জন না তার বেশি? যেটা মডালিটিসে যেটা উঠে আসবে, যেটা বলবে মানে আমাদের মিটিংয়ে বা মডালিটিসে যেটাই ফাইনাল হবে সেটাই খেলাবো। না, আপনার 32 যাই সই করে থাকুন, বাঙালির সংখ্যাটা কতটা? বাঙালির সংখ্যা আমাদের অনেকেই আছে, প্রায় 20 জন মতন তো হবেই, বেশি হবে তো কম হবে না। না, আমি পাশে আপনার নাতি বসে আছে অর্জন, কালীঘাট এমএসের কি উত্তরসূরি হয়ে এসে আসতে চাইছে? কারণ আপনারা তো বয়স হচ্ছে আস্তে আস্তে। এটা তো সময়ের সাথে বলবে, ওর যদি ইন্টারেস্টেড হয় কোনো সময়, ও হবে, কোনো অসুবিধা নেই। তাছাড়াও আমার এখানে অনেক ছেলে আছে, সবাই ইয়াং ছেলে আছে, প্রত্যেকেই আছে। হ্যাঁ, যে উঠে আসবে সেই করবে, ধরতে হবে হাল। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে শুনে এলেন তাদের কথা, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আর একটা তথ্য, যে এবার কিন্তু কালীঘাট মিলন সংঘ ক্লাবে মোট এসেছে 30 জন প্লেয়ার, এবং 30 জনের মধ্যে কিন্তু 20 জন মতো ভূমিপুত্র। সেটি কিন্তু আমাদের অজিত ব্যানার্জি মহাশয় কিন্তু জানিয়ে দিলেন, এবং আমরা কোচের কথা আপনারা শুনলেন। এভাবে কিন্তু আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকুন, এবং পরবর্তীকালে আমরা আরো ক্লাবে এরকম যাবো সিএফএল এর, এবং সেই ক্লাবের সম্পূর্ণ প্র্যাকটিসের যে তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই পাই পাই প্রিমিয়ার নামক আমাদের সেগমেন্টে। রবীন্দ্র সরোবর থেকে শাগ্নি দত্তের রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।